আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি স্পেশাল কচু শাকের রেসিপি, যেটা একদম নতুন আঙ্গিকে এবং নতুন স্বাদে আমি তৈরি করে দেখাবো। আর এই দারুণ স্বাদের পুষ্টিগুণ সম্পন্ন রেসিপিটা আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এরকমই সহজ এবং মজার মজার রেসিপির জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। মজাদার এই রান্নার জন্য আমি একটা পেস্ট তৈরি করব। এখানে 6-7টি কাঁচামরিচ নিয়েছি আর এর সাথে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। আমার লাগবে 1 টেবিল চামচ পরিমাণ সরিষা। এগুলোকে পরিষ্কার করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা। এগুলোকে পেস্ট করে নিতে হবে। ব্লেন্ড করতে পারেন বা পাটায় বেটে নিতে পারবেন। পেস্ট করার পরে আমি সামান্য পানি অ্যাড করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটাকে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লবণ। লবণটাকেও মিশিয়ে নিতে হবে। সাইডে রেখে দিচ্ছি। হাফ কেজি পরিমাণ কচু শাক নিয়েছি আর এটাকে প্রথমে ধুয়ে তারপরে ডাঁটাগুলো সহ এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। চার টুকরো ইলিশ মাছ নিয়েছি আমি মাথা সহ। আর এই রেসিপিটা কিন্তু ছোট মাছ দিয়ে যথেষ্ট স্বাদ হয়। ভালোভাবে কেটে ধুয়ে ঝরিয়ে নিতে হবে আর এরকম একটু চিড়ে নিতে হবে। যে পেস্টটা তৈরি করেছি মশলা, সেটা এই মাছের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে মশলাটাকে মাছের সাথে। এভাবে মেখে নিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি। রান্নাটা শুরু করব। এখন একটা প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে আছে। মাছটাকে 10 মিনিট রেখে দেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। মশলাটাকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। নিচের পিঠটা একটু ভাজা ভাজা টাইপের হয়ে আসলে এটাকে উল্টিয়ে দিতে হবে। এ পর্যায়ে মাছটাকে আমি রান্না করে নেব কিছুক্ষণের জন্য। 5 মিনিট ঢেকে রাখতে হবে। খেয়াল রাখবেন যেন লেগে না যায়। প্রায় অর্ধেকটা সিদ্ধ হয়ে এসেছে মাছটা আমার। আবারও আমি চামচ দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এরকম একটু শুকনো শুকনো টাইপের হয়ে যখন তেলটা উঠে এসেছে তখন আমি অন্য একটা পাত্রে এগুলোকে উঠিয়ে নেব। মশলা সহ মাছটাকে আমি উঠিয়ে নিচ্ছি। এই পাত্রের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আর নেব 3-4টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে চিড়ে নিয়েছি। এখন এই উপাদানগুলোকে একটু ভেজে নিতে হবে। খুব কড়া করে ভাজবো না আমি। কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। কালারটা চেঞ্জ হয়ে আসার পরে এর মধ্যে আমি কচু শাকটা দিয়ে দিচ্ছি। কচু শাকটা পরিমাণে এখন বেশি মনে হলেও কিছুক্ষণ পরে কিন্তু একেবারে কমে আসবে। অর্ধেকটা পরিমাণ দেওয়ার পরে আমি এভাবে নেড়েচেড়ে নিচ্ছি। কাঁচামরিচ পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিতে হবে। বাকি শাকগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। এখন এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। মাছেও কিন্তু লবণ দিয়েছি, স্বাদ অনুযায়ী আপনারা অ্যাডজাস্ট করবেন এটা। এখন আবারও নেড়েচেড়ে নিচ্ছি। আগের চেয়ে কিন্তু একটু কমে এসেছে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তাহলে অনেকটাই কমে যাবে। 5 মিনিট পরে ঢাকনা খুলে যখন এই অবস্থায় এসেছে, মাঝখানে কিন্তু অবশ্যই আপনারা নেড়েচেড়েও দেবেন। শাক থেকে কিছুটা পানি বের হয়ে এসেছে। পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। আর কিন্তু পানি এতে অ্যাড করা যাবে না। কচু শাক থেকে যে এক্সট্রা পানিটা বের হয়েছে আর এই পানিতে সিদ্ধ হয়ে যাবে পুরোপুরি। নাড়াচাড়া করে আমি মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি। কিছুটা পানি কিন্তু আছে এখনো, বাকিটা পরে শুকিয়ে নেব। রান্না করে রাখা মাছটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পরে চারিদিক থেকে শাকগুলোকে আমি এভাবে নিয়ে এসেছি গুছিয়ে, আর মাছটাকে একটু ঢেকে দেওয়ার চেষ্টা করছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে 5 মিনিট মিডিয়াম হাই হিটে রান্না করতে হবে। মাঝখানে অবশ্যই নেড়েচেড়ে দেবেন। আমি কিছুটা নেড়েচেড়ে দিয়েছিলাম। আর এরকম একটু শাকগুলোকে গলিয়ে নিতে হবে, তাহলে স্বাদটা দারুণ আসবে। এই অবস্থায় কিন্তু সাবধানে নাড়াচাড়া করতে হবে। মাছের ফ্লেভারটা পুরোটা ছড়িয়ে যাবে। আর মাছে যে মশলাটা আমি ব্যবহার করেছি সেই জন্য কিন্তু রেসিপিটা খেতে দারুণ মজা লাগে। চামচ দিয়ে আপনারা এভাবে গলিয়ে নেবেন ডাটাগুলো।
যত বেশি গলিয়ে একটু শুকনো শুকনো করবে তত খেতে ভালো লাগবে। শুকিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করেছি, আর এ সময় কিন্তু একটু অনবরত নাড়তে হয় আর চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হয়। আমারটা রান্না করে নেওয়া হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে প্রেজেন্ট করতে পারবেন মজাদার এই রেসিপি। কচু শাক দিয়ে অন্যান্য যে রেসিপিগুলো খেয়েছেন, আশা করি এটা একেবারে ভিন্ন স্বাদের হবে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।